হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। এখন বর্ষাকালে গাছগুলোতে কি সুন্দর সুন্দর ফুল ফুটছে দেখো বন্ধুরা। আর অপরাজিতা ফুলগুলো দেখো, এই যে সাদাটা কি সুন্দর লাগছে। এখানে দুটো অপরাজিতার লতা আছে, সাদা আর এই যে নীলটাও খুব সুন্দর লাগছে। সকালবেলা একটা হালকা মিষ্টি রোদ উঠেছে বর্ষাকালে, খুব সুন্দর ওয়েদারটা সকালবেলায়। চলো বন্ধুরা, আজ তোমাদের আমি আমার মামির হাতের একটা স্পেশাল রেসিপি দেখাই। আজ মামি স্পেশাল মাটন রান্না করবে বাড়িতে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে, আর আমি এখানে একটু মামির হেল্প করে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট হবে, সেই পেস্টটা বানিয়ে দেব। আমার পেস্ট বানানো হয়ে গেছে, প্লেটে তুলে রেখে দিলাম। এখানে আদা কাঁচা লঙ্কার পেস্টটা কি সুন্দর হয়েছে, আর মশলাও নিয়ে নেওয়া হয়েছে মাটন রান্নার জন্য। মামিমার পেঁয়াজ কুচোনো, রসুন থেতো করা, পেঁয়াজ কুচি সব হয়ে গেছে। এবারে আমরা মাটন রান্নাটা শুরু করব। এই যে আমার মামিমা। মামাবাড়ি মানে তো একটা ভালো লাগার বিষয় আছেই। মামাবাড়ি জায়গাটার নাম শুনলেই মনের ভিতর একটা আনন্দের শিহরণ বেজে ওঠে বলো। চোখের সামনেই সে ভেসে ওঠে খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি, আর মামাবাড়ির আবদার। খাওয়া দাওয়া ঘোরাঘুরি তো অনেক জায়গায় করা যায়, কিন্তু মামাবাড়ির আবদারের জন্যই হয়তো মামাবাড়িটা এতটাই স্পেশাল। এই মাংস রান্না থেকেই মনে পড়ে যায় আমাদের ছোট্টবেলায় দিদার হাতের মাংস রান্নার কথা। আমরা যখন ছোটোবেলায় মামাবাড়ি আসতাম, দাদু হাট বাজার করে নিয়ে আসতো, মাংস নিয়ে আসতো, আর দিদা রান্না করতো। আমার দিদার হাতের রান্না কিন্তু খুব ভালো। দিদা খুব সুন্দর রান্না করতো, এখনও করে কখনো কখনো, তবে আগের মতো তো আর পারে না, বয়স হয়েছে। এখন মামিমা রান্না করে, মামিমাও খুব ভালো রান্না করে। আমার দিদা এখন কখনো কখনো রান্না করে, যদি কখনো সুযোগ পাই তো দিদার হাতের একটা ভালো রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। মামিমার রান্নাটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মামিমাও খুব সুন্দর মাংস কষা করে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের মশলাটাও কষিয়ে এসেছে। কি সুন্দর মশলা কষানোর কালারটা এসেছে দেখো বন্ধুরা। মশলাটা কষিয়ে এলে এবারে মাটনটা আমরা কড়াইয়ে দিয়ে দেবো। এই মাংস রান্না হলে আমার ছোট্টবেলার আরেকটি গল্প মনে পড়ে যায়, আমাদের মামাবাড়িতে ভাইফোঁটার গল্প। কালী পুজোর পর যখন ভাইফোঁটা হতো, তখন পুজোর ছুটির সময় সব আমাদের ছোট ছোট মাসতুতো ভাই বোনরা সবাই একসাথে জড়ো হতাম। এখন তো সবাই বড় হয়ে গেছে, নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে গেছে সবাই, একসাথে তো আর আগের মতো আসার সবাই সুযোগ পায় না। কখনো কখনো দেখা হয় সবারই সাথে, কিন্তু আগে সেই ছোট্ট সময় ভাইফোঁটার সময় যখন সবাই একসাথে মামা বাড়িতে জড়ো হতাম, আমরা সব ছোট ছোট ভাই বোনরা খেলা করতাম, দিদা মাংস রান্না করে দিত। সেই দিনগুলো কত মনে পড়ে, তোমাদেরও নিশ্চয় মনে পড়ে সেই ছোট্টবেলার দিনগুলো। এখন তো আর কেউ সেই ছোট্টটি নেই, সবাই বড় হয়ে গেছে, সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে গেছে।
এখন তো আমরা আর সেই ছোট্টটি নেই, সবাই বড় হয়ে গেছে, নিজের নিজের জীবনে সবাই ব্যস্ত হয়ে গেছে, কেউ পড়াশোনার সূত্রে আবার কেউ কর্মসূত্রে। তাই সবারই একসাথে মামা বাড়ি আসা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু তার মধ্যেও আমরা এখনও কখনো কখনো সুযোগ পেয়ে যাই, সবাই একসাথে আবার মামা বাড়িতে জড়ো হই। কিন্তু এখন তো আর দিদা পারে না, দিদার বয়স হয়েছে, এখন মামিমা রান্না করে। আমার মামিমার হাতের মাটন রান্নাও কিন্তু বেশ ভালো। তোমাদের সাথে গল্প করতে করতে মামিমার মাটন রান্নাটা হয়ে এসেছে। মাটনটা কি সুন্দর কষানো হয়েছে, কালারটা কি সুন্দর এসেছে। মাটন কষিয়ে মামিমা প্রেসার কুকারে মাটনটা দিয়ে দিল। মামিমা বলে প্রেসার কুকারে মাটনটা যেমনি চটজলদি হয়ে যায়, তেমনি খুব সুন্দর সেদ্ধও হয়ে যায়। মাটনটার কালারটা কি সুন্দর এসেছে দেখো বন্ধুরা। এখানে আমরা দুপুরবেলা খেতে বসে গেছি। আজকে দুপুরবেলা লাউ আলু পোস্ত, ডাল আর মামির স্পেশাল মাটন রান্না হয়েছে। মাটনটা দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছে, আর সেদ্ধটাও খুব ভালো হয়েছে। আজকে আসি বন্ধুরা, আবার অন্যদিন আরও একটি নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।